আসসালামু আলাইকুম। অনলাইনের পক্ষ থেকে সকল কৃষক ভাই এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো মরিচ চাষীদের জন্য। আসলে যারা মরিচ চাষ করে থাকেন তাদের নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করতেছি। সেটা হলো যে মরিচ গাছে ফুল ঝরা রোগ এবং তার প্রতিকার কি। আপনি একজন মরিচ চাষী, মরিচ চাষ করছেন, কিন্তু ফুল ফল আসার পরে দেখছেন যে 70% ফুলই ঝরে যাচ্ছে, মানে ফলে রূপান্তরিত হচ্ছে না, যা মানে কাঙ্ক্ষিত পরিমাণে আপনি ফল পাচ্ছেন না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এর সমাধানটা কি, সেই বিষয়ে আজকে কথা বলবো। এখন প্রিয় দর্শক, একটা বিষয় খেয়াল করবেন যে মরিচ গাছের ফুল ঝরা এটা মানে কয়েকটা কারণে, মানে মরিচ গাছের ফুল ঝরার কারণ কতগুলো কারণ আছে আর কি। তার ভিতরে মনে করেন যে একটা কারণ আছে যে দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং রাতের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। সেক্ষেত্রে আপনার মরিচ গাছের ফুল ফল ঝরা সমস্যা হতে পারে। কারণ তাপমাত্রা বেশি হলে আপনার মরিচের ফুল ঝরবে। সেক্ষেত্রে একটা কারণ। দ্বিতীয় কারণ যদি বলি আমি, যে আপনি যদি বর্ষা মৌসুমে মরিচ চাষ করে থাকেন, সেক্ষেত্রে অতিবৃষ্টির কারণে পরাগায়ন হয় না, উপকারী পোকা থাকে না, বা আরো অন্যান্য কারণে আপনার মরিচের ফুল ঝরে যেতে পারে। 3 নম্বর কারণ হলো গাছের গোড়ায় পানি জমে থাকে এবং সময় মতো সেই গাছের পানি, গোড়ার পানি নিষ্কাশন করা না যায়, সেক্ষেত্রেও আপনার মরিচের ফুল ঝরা রোগ দেখা যেতে পারে। এছাড়া 4 নম্বর আছে আপনার পরাগায়ন না হলে, মানে উপকারী পোকা না থাকলে, তাহলে বুঝতে পারছেন পরাগায়ন হবে না, পরাগায়ন না হলে আপনার ফুল ঝরে যাবে। তারপরে 5 নম্বর কারণ হলো আপনি যদি মরিচ গাছে প্রচুর পরিমাণে দেখছেন ফুল আছে, সেই ফুল থাকা অবস্থায় যদি আপনি সার ছিটান, সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। এছাড়াও 6 নম্বর কারণ হলো এনপিকে, মানে নাইট্রোজেন, পটাশ এবং ক্যালসিয়াম। ঠিক আছে, এই যে সারগুলো যদি আপনার জমিতে প্রচুর পরিমাণে ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনার গাছে থেকে ফুল ঝরে যেতে পারে। 7 নম্বর কারণ হলো, এটা একটা মারাত্মক কারণ, সেটা হলো আপনার যদি মরিচ গাছে শোষক পোকা আক্রমণ থাকে, যেমন থ্রিপস পোকা আছে, সাদা মাছি আছে, তারপর জাপ পোকা আছে, এই ধরনের মাকড়, এই ধরনের পোকার আক্রমণ যদি থাকে, সেক্ষেত্রে আপনার মরিচ গাছের ফুল বা ফল ঝরে যেতে পারে। এছাড়াও 8 নম্বর আছে যে মাটিতে বোরন সারের পরিমাণ যদি কম হয়। আর শেষ যে কারণটা হতে পারে সেটা হলো আপনার অধিক মাত্রায়, অতি মাত্রায় কীটনাশক ব্যবহার করা। মানে আপনি দিনের বেলা অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করতেছেন, যাতে উপকারী পোকাগুলো মারা যাচ্ছে বা আপনার টক্সিসিটি সৃষ্টি আছে, সেক্ষেত্রে আপনার ফুল ঝরে যেতে পারে। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, মানে এর প্রতিকার সম্পর্কে কথা বলবো। আসলে এর প্রতিকারটা কি? 1 নম্বর যে কারণটার কথা বলছিলাম সেটা হলো তাপমাত্রার বিষয়। আসলে আমাদের দেশের যে তাপমাত্রা গ্রীষ্মের সময় এমন হয় 40 ডিগ্রি পর্যন্ত ওঠে, সেক্ষেত্রে আপনার অধিক তাপমাত্রার কারণে ফুল ঝরে যেতে পারে। এখন আপনি কি করবেন? আপনি মরিচ গাছের গোড়ায় ছায়া তৈরি করতে হবে। তার মানে মরিচ গাছের গোড়া বা গোড়ার মাটি ঠান্ডা রাখতে হবে। সেই জন্য আপনি এক কাজ করতে পারেন, গাছ যদি ঝোপালো হয় হলো, আর যদি না হয় সেক্ষেত্রে আপনি মরিচ গাছের ছায়া তৈরি করে দিতে হবে একটু, মানে তাপমাত্রা কমে দিতে হবে যেন মরিচের গোড়া। আপনি যদি মালচিং ব্যবহার করেন বা মালচিং ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনি গাছের গোড়া যদি খড় পোটা দেন, দিয়ে ঠান্ডা রাখতে পারেন। এছাড়াও ঘন ঘন সেচ দিতে পারেন। সেচ দিলে দেখা যাচ্ছে কি আপনার ঠান্ডা থাকলো আর কি, গাছ মরিচের গোড়া যত রস পাবে বা গাছ যত খাবার নিতে পারবে, ঠান্ডা থাকবে, আপনার মরিচের ফুল ঝরা কমে যাবে। এছাড়াও আপনি এক কাজ করতে পারেন, যদি মরিচের চারা যদি একটু ঘন রোপণ করেন, ঠিক আছে, মনে করেন যে 18 ইঞ্চি, 17 ইঞ্চি, 18 ইঞ্চি দূরত্বে যদি রোপণ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মরিচ গাছের নিচে আর কি একটা ছায়া তৈরি হয় বা ঠান্ডা থাকে। উপরে তাপমাত্রা বেশি হলো, নিচের তাপমাত্রা দেখা যাচ্ছে একটু কম হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফুল ফল ঝরা অনেক অংশে কমতে পারে। দ্বিতীয় যে কারণটার কথা বলছিলাম সেটা হলো অতিবৃষ্টির কথা বলছিলাম। আসলে এটার কোনো সমাধান নাই আমাদের, কারণ যখনই বৃষ্টিপাত হবে, অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয়, অতিবৃষ্টি হয়, সেক্ষেত্রে আসলে পরাগায়ন কম হবে। এছাড়াও ফল ঝরে যেতে পারে, পচা লাগতে পারে বা পরাগায়ন হয় না, যার কারণে আপনার ফসলের ফুল ফল ঝরতে পারে।
এটা আসলে আমাদের কোনো হাত নাই। দ্বিতীয়ত হলো যে আপনি যে জমিতে মরিচ চাষ করবেন সেটা যেন বেলে দোআঁশ মাটি হয়। বেলে দোআঁশ মাটি যদি হয় সেক্ষেত্রে আপনার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকতে হবে। আর যদি পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে সেক্ষেত্রে দেখবেন যে আরো ভালো হলো। তার মানে মরিচের গোড়ায় কোনো রকম পানি জমতে দেওয়া যাবে না। তারপরে যদি 4 নম্বর কারণে যদি বলি, পরাগায়নের কথা বলতে হয়। পরাগায়নটা হলো আপনার, যদি আপনার পরাগায়নের সমস্যা হয় সেটা হলো উপকারী পোকা না থাকা। এখন উপকারী পোকা কেন আমাদের জমিতে থাকে না, এটার আরেকটা কারণ হতে পারে আপনি যদি অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করেন বা দিনের বেলায় কীটনাশক ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার উপকারী পোকা, অনেক পোকা মারা যায় বা আপনার কীটনাশকের টক্সিসিটির কারণে অনেক পোকা আসতে চায় না। ঠিক আছে, এই কারণগুলো হতে পারে। এজন্য আমরা পরাগায়নের জন্য এই দিকগুলো খেয়াল রাখতে হবে। অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা না হয়, টক্সিসিটি সৃষ্টি না হয়। তারপরে আপনি মানে কীটনাশকগুলো ব্যবহার করলেও ওটা ব্যবহার করবেন একটা পর্যায়ে, যখন সন্ধ্যার দিকে বাছরের পরে ব্যবহার করবেন, যখন উপকারী পোকাগুলো জমিতে না থাকে সেই সময় ব্যবহার করতে হবে। তারপরে আপনার 5 নম্বর যে কারণটা কথা বলছিলাম, সেই কারণের সমাধান হলো আপনার যদি জমিতে যদি সার মানে ফুল, আপনার মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল আছে, আপনি এই মুহূর্তে সার প্রয়োগ করবেন, সেক্ষেত্রে আপনার মরিচের ফুল ধরে যেতে পারে। আর 6 নম্বর যে কারণটার কথা বলছিলাম যে মাটিতে নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়ামের ঘাটতি, মানে এর ঘাটতির কারণে বা অভাবের কারণে ফুল ফল ঝরে যায়। আপনি এই সারগুলো পরিমাণিত মাত্রায় দিবেন, সময় মতো দিবেন, দিলে আপনার এই সমস্যাটা সমাধান হবে আর কি। 7 নম্বর কারণ বলছিলাম শোষক পোকার কথা বলছিলাম, যেমন জাপ পোকা, সাদা মাছি, থেস পোকা, জাইডিস, এইসব পোকার কথা আমি বলছিলাম। আসলে এই পোকাগুলো মরিচ গাছে প্রচুর পরিমাণে আক্রমণ, এমনকি মাকড়ের আক্রমণটা প্রচুর পরিমাণে পরিলক্ষিত হয়। আর এইসব শোষক পোকার হাত থেকে রক্ষা করতে গেলে আপনার কীটনাশক ব্যবহার করতে হবে। এইসব পোকার যে কীটনাশকগুলো আছে, ইমিডাক্লোপ্রিড গ্রুপের ঔষধগুলো ব্যবহার করতে পারেন, করলে অনেক অংশে আপনার ফল ছাড়া রোধ হবে। 8 নম্বর যে কারণটা বলছিলাম সেটা হলো বোরন সারের ঘাটতি। আপনার মাটিতে যদি বোরন সারের ঘাটতি হয় সেক্ষেত্রে আপনার ফুল ফল ঝরতে পারে। আপনি প্রচুর পরিমাণে মাটিতে বোরন সার ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হবে। আর কীটনাশকের কথা তো বললাম যে অধিক পরিমাণে কীটনাশক আপনারা ব্যবহার করবেন না। আর অধিক পরিমাণে কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো হতে পারে। এক কথায় মাছি পোকা, মানে আপনার উপকারী যে মাছি পোকাগুলো আছে, উপকারী যে পোকাগুলো আছে সেগুলো যেন আপনার জমিতে বিচরণ করতে পারে, সেই হিসাব করে আপনি আপনার কীটনাশক স্প্রে করবেন। যাই হোক, আজকে এই পর্যন্ত। আরো কিছু যদি জানার থাকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়া বা নতুন কোনো ভিডিও তৈরি করা সেই বিষয়ের উপরে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।